নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল জুসি মোমো। আমার রেসিপিটা আপনারা দেখুন। রেসিপিটা পছন্দ হলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। গরম গরম জুসি মোমো কিন্তু আপনি মোমো স্যুপের সঙ্গে সার্ভ করতে পারেন। মোমো স্যুপের রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি রেস্টুরেন্ট স্টাইল জুসি মোমো। রেস্টুরেন্ট স্টাইলে জুসি মোমো তৈরি করার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে, মোমোর পুরটা তৈরি করতে হবে। মোমোর পুরটা তৈরি করার জন্য আমি একটা বড় মিক্সিং বোলে চিকেন কিমা নিয়ে নিয়েছি 500 গ্রাম। ছোট ছোট বোনলেস চিকেনের টুকরোগুলোকে আমি মিক্সিতে এটা একটা কিমাটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচানো। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। কুচানো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক। আমি 1 বাটি মতো পেঁয়াজ শাক কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দেব, 1 কাপ আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি। এর মধ্যে রসুন বাটা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন আমি রসুন বাটা দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেব, এটা কিন্তু নিজেদের স্বাদের ওপর। আমি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দেব, আমি নুনটাও এখানে 1/2 টিস্পুন নুন দিলাম। এবার যে জিনিসটা অ্যাড করব, এটা কিন্তু জুসি মোমো তৈরির জন্য সবার প্রধান উপকরণ বলা যেতে পারে, সেটা হচ্ছে মাখন। আমি এখানে প্রায় 30 গ্রাম মতো মাখন নিয়েছি। মাখনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাখনটা কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে রাখা আছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি সাদা তেল। 3 টেবিল স্পুন আমি সাদা তেল প্রথমে দিলাম, তারপর যদি আমাদের লাগে সেক্ষেত্রে আর একটু ব্যবহার করব। এবারে সব উপকরণগুলো ভালো করে কিন্তু মেশাতে হবে। আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে এটা করলে ভালো হবে, কারণ ভালো করে কিন্তু চিকেনটাকে সমস্ত উপকরণগুলোর সাথে আমরা মিশিয়ে নেব। আর নুন আর ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুসারে দিতে হবে। যারা ঝাল বেশি খান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, আর যারা ঝাল কম খান তারা কিন্তু এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আরেকটু সাদা তেল এর মধ্যে লাগবে, তাই আমি আরেকটু তেল দিচ্ছি। আমি আরো 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। এটা মাখতে মাখতেই বোঝা যাবে। মোমোর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। তারপর আমরা নেক্সট স্টেপে এগোবো। এবারে একটা মিক্সিং বলে আমি 3 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি নুন দিচ্ছি 1/2 টিস্পুন। ভালো করে নুনটা ময়দার মধ্যে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করব, যেটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ডোটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে আমরা একটা বাটিতে রেখে এটাকে 15 থেকে 20 মিনিট আমরা ঢেকে রাখবো। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। ময়দার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লুচির কিন্তু এটা অর্ধেক মাপের হবে। এবারে এই শুকনো ময়দা দিয়ে আমি এই লেচিগুলোকে লুচির আকারে বেলে নেব। সবকটা একবারে বেলে নিলে আমাদের তাড়াতাড়ি স্টাফিং করতে সুবিধা হবে, তাই জন্য আমি প্রথমে আগে এগুলোকে সব বেলে নেব। এরকম বেলে নিচ্ছি পরপর লেচিগুলো। লেচিগুলো লুচির মতো করে বেলে নিয়েছি। এবারে মোমো ক্যানে আমি জল গরম করতেও দিয়ে দিয়েছি। আমরা এবার স্টাফিংটা করব। আমি কিছুটা পুর নিয়ে এর মাঝখানে রাখলাম। পুরটা কিন্তু ফ্রিজে রাখা ছিল 1.5 ঘন্টা মতো। তারপরে বার করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা করছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গোল গোল করে মোমো বা ডাম্পলিং গুলো কিন্তু তৈরি করব। মোমোগুলো আমাদের তৈরি হয়ে গেছে।
এবার আমরা মোমো ক্যানের মধ্যে সামান্য তেল নিয়ে এখানে কিন্তু তেলটাকে আমরা ভালো করে গ্রিস করে নেব। মোমো ক্যানের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। তারপর মোমোগুলোর মধ্যে আমরা সাজিয়ে নিচ্ছি। একটু গ্যাপ দিয়ে দিয়ে মোমোগুলো রাখবো, একদম কিন্তু গায়ে গায়ে রাখবো না। মোমো ক্যানের মধ্যে মোমোগুলো সাজিয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। মোমো ক্যানে আমি জল গরম করেছি, জলটা ফুটতে শুরু হয়েছে। এবারে আমি এটা বসিয়ে দিলাম এর উপরে। আঁচটাকে মাঝারি আঁচে রেখে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমরা চেক করব। রেস্টুরেন্ট স্টাইলে জুসি মোমো তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি ব্যবহার করলাম সেগুলো চলুন একবার দেখে নিই। আমি ময়দা নিয়েছি 3 কাপ, চিকেন কিমা নিয়েছি 500 গ্রাম, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচানো, পেঁয়াজ শাক কুচানো 1 বাটি, ধনেপাতা কুচানো 1 কাপ, রসুন বাটা, মাখন, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিলাম। ঢাকনাটা খুলে আমরা দেখব আমাদের মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম মোমো আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল জুসি মোমো। গরম গরম জুসি মোমো আপনি মোমো স্যুপের সঙ্গে সার্ভ করতে পারেন। মোমো স্যুপের রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।